তার সাক্ষীও ছিল কি হিন্দু, কিন্তু নবীর কি বলে আমাদের আল্লামা সাইদের বিপক্ষে না পক্ষে? নদীর সাঁতরায়া 9 মাসের পেটে বাচ্চা রেখে, 9 মাসের বাচ্চা পেটে আছে, সেই বাচ্চাকে পেটে ধারণ করে নদীর সাঁতরায়া এই আল্লাহর পক্ষে যারা ভোট দিয়েছে তাকে বলা হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ তার বিরুদ্ধে লেপন করা হয়েছে, তোকমা লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কখনো এই কনসেপ্টকে কখনো গ্রহণ করে না। আমার নবীজির নিজ ঘরে আপন চাচাকে কখনো তিনি জোর প্রয়োগ করেননি, বলেননি। কারণ দিন তো জোর করে গ্রহণ করা যাবে না, দিন জোর প্রয়োগের কোনো কিছু নয়। দিল থেকে যার ভালো লাগবে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর মেহেরবানি, এই কথা আমি এই 20 বছরে কোনোদিন বলতে পারি নাই। আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে, আল্লাহ তাআলা এই অনমের হাতে 39 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সত্য প্রকাশ করতে পারিনি। মিজান আজহারি কি গত এই তো 10-15 দিন আগে মালয়েশিয়ায় প্রোগ্রাম ছিল, ভাই আমাকে বললেন, ভাইজান আমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি, দেশ থেকে আসতে বাধ্য হয়েছি। আমাকে আসতে বাধ্য করেছে 1 নাম্বার কারণ হলো, একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। আমি গিয়েছি, আমি চলে আসছি। আমার বন্ধুগণ, আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা দেই না, বরং আমরা মন্দির পাহারা দেই, ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেই। আর নিকটবর্তী আপনি ভারতের দেশে, ভারতে চলে যান, তারা মসজিদ পাহারা দেয় না, ভাঙ্গে। তারা ভাঙ্গে, আমরা গড়ি। আমরা কোন মন্দিরে কোনোদিন আঘাত হানি নাই কোনোদিন। কোন হিন্দু ভাইকে আমরা বলি না, ভাই কালিমা যদি না পড়িস তোর খবর আছে, এমন কথা ইসলাম কখনো বলতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। রাসূল যখন চাচাকে বললেন, চাচা আপনি কালিমাটা পড়েন, যেহেতু আমার সঙ্গে খাটলেন। আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট। আমার বাপ দাদা যা কিছু রেখে গেছে এর বাইরে যাব না। আমার বাপ আমার দাদা যা করে গেছে এর বাইরে যাব না। রাসূল কিচ্ছু বললেন না। মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে যখন নবীর কানে সংবাদ চলে আসলো চাচা অসুস্থ, অসুস্থের পাশে গিয়ে, চাচার পাশে গিয়া শিওরে বসলেন। মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া দিয়া আদর করে করে বলছে, চাচা ভাষা শিখালেন, কথা শিখালেন, ব্যবসা শিখালেন, আমাকে বিয়ে করালেন, আমাকে সবকিছু আপনি আমাকে আগলাইয়া দিলেন। জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে মা হারাইছি, 8 বছরে দাদা হারাইছি। ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন, পুরো কালিমা পড়া লাগবে না, একটাবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি বলেন, আমি আপনার জন্য নিজে রাসূল আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। শুধু একটা বার বলেন। আমার নবীজির সবচেয়ে বড় আফসোস হয়েছিল সেদিন। শানে নজরুল তাই বলে, আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়িগুলো বেঁধে যাচ্ছিল। আবু তালেব কি করেন নাই? অনেক সাহাবিয়াত অবদান রাখতে পারেন নাই যে অবদান আবু তালেব রেখেছিলেন। নবীজি আঘাতপ্রাপ্ত হন, আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জাহেল আমার চোখের সামনে মুহাম্মাদের একটা চুল তুই ক্ষতি করবি, একটা চুলের আঘাত করবে, আমি তোকে ছাড়বো না। তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রাসূলকে পাহারা দিয়েছে যে লোকটা, তার নাম হচ্ছে আবু তালেব। নিজের চোখে রাসূলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছে। এ আবু তালেব আমার নবীজি জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার পর মার চোখে আনন্দ থাকার কথা, কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই। কেন আনন্দ নাই? স্বামী নাই। স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন, স্বামী আগেই চলে গেছে, সন্তান চলে আসলো। সন্তান আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর কোলে সন্তান উঠায় দেওয়া। স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে। সন্তান যতবার দেখে মা আমেনার চোখের পানি ফুরায় না, হাউ হাউ করে কাঁদে। সন্তান করে নিতে পারেন না। গভীর রাত, চাঁদনি রাত, সন্তানকে চাঁদনি আকাশের রাত, আকাশের নিচে চাঁদনি রাতে শোয়ায় রেখেছেন।
আমেনা সন্তানের কাছে গেলে পরে হাওমা করে কাঁদলেন। আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, একটা কথা বলি তোমাকে। কি কথা চাচা আপনি বলেন? তুমি যখন জন্ম নাও 2 থেকে 3 দিন বয়স, তোমার মা তোমার কাছে থাকে না, তোমাকে দেখলে হাওমা করে কান্দে, তোমাকে একা চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে, তোমার পাশে কেউ নাই, তুমি হাত পা নড়াচড়া করছো, আমি নিজের স্বচক্ষে আমি নিজের চোখে দেখতে পেলাম। তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে, আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়, আবার 2 হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো, চাঁদটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে। এই যে চাঁদটা ডানে যায়, চাঁদটা বামে যায়, নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে, এদিকে সত্য দেখছি না মিথ্যা দেখছি? রাসূল বলেন, চাচা জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা আমাকে করে নিতে গেলে হাওয়া করে কান্দেন, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমাকে সময় দেবে কে, আমাকে টাইম দেবে কে? আমি একাকী রাত্রিতে শুয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সে রাতের বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায় দিয়েছিলে। আমার বন্ধুগণ, সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন, রাসূল নবুয়ত পেলেন, তার সঙ্গে জেলও খাটলেন। এত ত্যাগ, এত কোরবানি স্বীকার করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল তাকে জোর করেন নাই, কারণ হেদায়েতের মালিককে, আস্তে বলবেন হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আল্লাহ। তার আরো 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 বড় প্রমাণ আছে। একজন নবীর বউ কাফের, একজন নবীর সন্তান কাফের, একজন নবীর বাবা পর্যন্ত মুশরিক, আছে না নয়? এগুলো নিয়ে টেনশন করা যাবে না। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন সংখ্যালঘুর শব্দ আমরা শুনতে চাই না। আমিরে জামাত বলেছেন, এদেশের অন্যতম ইসলামী সংগঠন জামাত ইসলামের আমিরে জামাত বলেছেন, সংখ্যালঘুর শব্দকে আমরা বাদ দিয়ে দেব। এই দেশে যে জন্ম হয়েছে সেই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার, ঠিক কিনা? হিন্দু ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের সবচাইতে বড় নিরাপত্তা পাবে হলো অন্য ধর্মের মানুষগুলো, ঠিক কিনা? অন্য ধর্মের মানুষরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। কোনো টেনশন আপনারা করবেন না। ইসলাম আপনাকে কখনো আঘাত দেবে না, ইসলাম আঘাত দেওয়াতে বিশ্বাসী না। আমার নবীজি শেষ পর্যন্ত বলে ফেললেন, চাচা একটু কালিমা কি পড়া যায় না? বলল, মুহাম্মদ আমারে কইও না, আমার কপালে হেদায়েত নাই। আমার নবীজি হাতটা উঠে দিলেন, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজি হাত উঠে নিলেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এখন প্রশ্ন হলো, দেখেন আবু তালেবের ভাতিজা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবু তালেবের ছেলে হচ্ছেন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের আরেকটা ছেলে হচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবু তালেবের বাবা হয়েও লাভ নাই, সাইয়্যিদনা আলীর বাবা হয়েও লাভ নাই, আবার ওইদিকে বিশ্ব নবীর আপন চাচা হয়েও লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। আমার ভাইরা, এই জন্য বলি সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। ঈমানদার নেতা আমরা খুঁজবো, ঈমানদারের সঙ্গে আমরা থাকবো, ওকুনু মা'আস সাদিকিন, সাদিকদের সঙ্গে থাকবো, সত্যবাদীর সঙ্গে চলাফেরা করবো। বাম রাম, অত্যাচারী, জালিম, শোষক, চোর, ডাকাতদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারাই চাঁদাবাজি করবে হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? যারাই সন্ত্রাসীগিরি করবে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল দিন প্রচারে কোনোদিন জোর প্রয়োগ করেননি। নাম্বার 8 হলো মানব জাতির মুক্তির দিশা দেখানো। মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্যই রাসূলকে হাদি করে, রাসূলকে নবী করে, দূত করে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না কে? এক রাসূল না অসংখ্য রাসূল? বলেন এক রাসূল। আল্লাহ তাআলা শুধু এক রাসূলকে পাঠিয়েছেন? বলেন এক রাসূল।
লক্ষাধিক পয়গম্বর, 1,24,000 মতান্তরে বলে। মতান্তরে তো 1 লাখ ডিফারেন্স হয়। আমাদের সংখ্যা বলার দরকার নেই, আমাদের সংখ্যা অসংখ্য পয়গম্বর। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক,